বন্ধুরা, যখন গোটা দেশ বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডব নিয়ে মেতে উঠেছে, যখন আয়ুষ মাত্রের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব, তখন এক তরুণ চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। কে তিনি? বন্ধুরা, তিনি হলেন হরবংশ সিং পাঙ্গালিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই প্লেয়ারের কথা যিনি হয়তো এখনো আলোয় আসেননি, কিন্তু তার হুঙ্কারই স্পষ্ট, আমার সময় আসবে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ আপনি হয়তো আজ এমন একজন ক্রিকেটারের কথা জানবেন যিনি আগামী দিনে ভারতীয় দলের ভবিষ্যৎ হতে পারেন। বন্ধুরা, ভারতের অনূর্ধ্ব-19 দল এখন ইংল্যান্ড সফরে। সেখানে একের পর এক ম্যাচে দাপট দেখাচ্ছে তরুণরা। হরবংশ সিং পাঙ্গালিয়া সেই স্কোয়াডেরই একজন সদস্য, যিনি ইয়ং লায়ন্স ইনভিটেশনাল একাদশের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছিলেন। তারপর একদিনের ম্যাচে 52 বলে 103 রানের বিধ্বংসী ইনিংস খেলে আরও একবার প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। তবে আশ্চর্যের বিষয়, মিডিয়ায় বা ক্রিকেট ফ্যানদের আলোচনায় তার নাম খুব একটা উঠে আসে না। বন্ধুরা, বৈভব সূর্যবংশী এখন অনূর্ধ্ব-19 দলের পোস্টার বয়। আইপিএলে কম বয়সে সেঞ্চুরি করে নজর কেড়েছেন তিনি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে আয়ুষ মাত্রেও দারুণ পারফরমেন্স করেছেন। এই দুই বন্ধুর তুলনায় হরবংশ একটু আড়ালে, অথচ পরিসংখ্যান বলছে পারফরমেন্সে কোনো দিকে পিছিয়ে নেই তিনিও 100 রান করেছেন, তিনিও ধারাবাহিকভাবে রান করছেন, কিন্তু এখনও আইপিএলের দরজা খুলছে না তার জন্য। একটি সাক্ষাৎকারে হরবংশ বলেন, আয়ুষ ও বৈভব আমার ভালো বন্ধু। আয়ুষ এই দলের আমার প্রিয় বন্ধু। আমি ওদের জন্য খুবই খুশি। ওরা আমাদের সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সবার কেরিয়ারের রাস্তা আলাদা। আশা করছি আমারও সময় আসবে। বন্ধুরা, এই বক্তব্যের মধ্যেই রয়েছে এক আত্মবিশ্বাস, এক অপেক্ষার যন্ত্রণা, কিন্তু হার না মানার জেদ। হয়তো আজ নয়, কিন্তু কাল যখন তিনি আলোয় আসবেন, তখন অনেকেই বলবে ও তো অনেক আগে থেকেই তৈরি ছিল। বন্ধুরা, সচিন তেন্ডুলকর আর রাহুল দ্রাবিড় দুজনেই এক সময়ের ক্রিকেটার, কিন্তু তাদের আন্তর্জাতিক অভিষেকের মাঝে 7 বছরের ব্যবধান। তবে দুজনেই কিংবদন্তি হয়েছেন। তো বন্ধুরা, হরবংশ সিং পাঙ্গালিয়া কি বৈভব সূর্যবংশীর মতো একজন তারকা হয়ে উঠতে পারবেন? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।